কি বন্ধুরা, রেসিপিটিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে? খুবই টেস্টি না? আসলেই এটি খুবই টেস্টি একটি রেসিপি। রেসিপিটির নাম হলো ভেন্ডির দো পেঁয়াজা। রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি কাকলি আর কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সার জারের মধ্যে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা পেঁয়াজ ঢেলে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ওই মিক্সার জারের মধ্যেই এক এক করে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া 1.5 ইঞ্চি আদা, 7 থেকে 8 কোয়া রসুন, 1 চামচের মতো ধনে, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লং, 2টো এলাচ আর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো। এবার এই উপকরণগুলোকে একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেশ কয়েকটা ভেন্ডিকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এবার এই ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ভেজে নেব। মিডিয়াম ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। ভেন্ডিটা এইরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার এই নুন এই ভেন্ডির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে দেখুন 2টো পেঁয়াজের পাপড়িগুলোকে বের করে নিয়ে এইরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। সেই টুকরোগুলোকে এই ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ সমেত ভেন্ডি নাড়াচাড়া করতে করতে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন, ভেন্ডি আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। আমি এখন এগুলোকে কড়াই থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। ভেন্ডিগুলো কড়াই থেকে নামানোর পর কড়াইতে বাদবাকি যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে। এবার এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা। এবার এই পেস্টটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। দেখুন, পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো আর গোটা গরম মশলার যে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা। সঙ্গে দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে যে একটু পেস্ট লেগেছিল সেই পেস্ট ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে কষানোর মাঝখানেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে আবারও কষাতে থাকব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ভেন্ডি ও পেঁয়াজ। এবার এই ভেন্ডি ও পেঁয়াজগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটির মতো জল। এবার এই কড়াইয়ের মধ্যেকার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে গিয়ে ভেন্ডি থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। কিছুক্ষণ পরেই দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে আর সেই সঙ্গে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কুচনো ধনেপাতা। এবার এই ধনেপাতা এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, এটি খুবই টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।